ওয়েলকাম সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো, ছাত্রছাত্রী বন্ধুরা যারা আছো, যারা আর কিছুটা সময় অপেক্ষা, অর্থাৎ যারা পরীক্ষার হলে গিয়ে প্রবেশ করবে, সেই মহা প্রতীক্ষিত সময়, অর্থাৎ এখন বাজে বিকেল 3টে। তারপরে কিছুক্ষণ পরে সূর্যাস্ত, অর্থাৎ রাত পেরোলেই মাধ্যমিক। আর সেই মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তারা আগামীকালকে আর কিছুক্ষণের সময়ের মধ্যে কিন্তু তোমরা সেই পরীক্ষায় বসতে চলেছো, অর্থাৎ তোমাদের প্রথম যে পরীক্ষা বাংলা পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আমি তোমাদের এখানে আছি, দেখো এখানে একটা মুর্শিদাবাদের সবচেয়ে বিখ্যাত স্কুলে আছি আমি। তোমাদের জন্য আসলে ভিডিও বানালাম আর কি। তো যে কথাগুলো আমি তোমাদের আজ জানাচ্ছি আর কি, এই কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনতে হবে, যে কিভাবে একটা স্কুলে সিট অ্যালটমেন্ট হয়, কিভাবে বসতে হবে বা কিভাবে সিট খুঁজতে হবে, সেই ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে আসা। তো শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের কিছু গ্রাফিক্স, কিছু ছবি দেখাবো, যেখানে তোমরা কিন্তু তোমাদের ধারণাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আসলে কিভাবে বসতে হবে। তো নর্মালি বলে রাখি, একটা স্কুলে দুটো বা তিনটে স্কুলে সেন্টার পড়তে পারে। সো তুমি যে ক্লাসটাতে ঢুকবে, অর্থাৎ ওই ক্লাসটাতে দুটো স্কুল কিন্তু থাকবে, অর্থাৎ তুমি বাঁ দিকে থাকলে অন্য স্কুলের স্টুডেন্ট কিন্তু ডান দিকে থাকবে। এইভাবে সিটগুলো অ্যালটমেন্ট হয়েছে, অর্থাৎ সিট এইভাবে অ্যালটমেন্ট হয় ডেট অফ বার্থ অথবা নামের অ্যালফাবেটিক্যাল অর্ডার। তো সে যাই হোক, যেখানে সিট পড়ুক, তোমাদের কি করতে হবে, তোমরা প্রথমে স্কুলে এসো। বলে দিই, তোমাদের স্কুলের পরীক্ষা স্টার্ট হচ্ছে কিন্তু 11:45, 10:45 পরীক্ষা চলবে 3 ঘন্টা, অর্থাৎ শেষ হবে কিন্তু 2টোতে। অর্থাৎ তোমাদের 15 মিনিট আগে খাতাটা দেওয়া হবে। এই 15 মিনিটে তোমরা যা যা কাজকর্ম, অর্থাৎ খাতার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু লিখে নেবে। এখন ব্যাপার হচ্ছে, তোমার সেন্টার যদি কিছুটা দূরে হয়, অর্থাৎ নর্মালি সবার কাছেই থাকে, সেন্টার যদি কিছুটা দূরে হয়, তোমাদেরকে কী করতে হবে, প্রথম দিনের জন্য হাতে কিন্তু একটু সময় নিয়ে বেরোতে হবে। অর্থাৎ এখানে বোর্ড কিন্তু ঘোষণা করে দিয়েছে যে তোমাদের স্কুলের গেট খুলে দেওয়া হবে, তোমাদের প্রবেশ করার সময় দেবে কিন্তু 9:30। প্রথমে যেহেতু সবাই একটু টেনশনের ব্যাপার, প্রথমে সিট খুঁজতে হয়, বসতে হয়, সেই জন্য প্রথমে কী করতে হবে, ওরা কিন্তু 9:30 স্কুল খুলে দেবে, আর তোমাদের 9:30 থেকে প্রবেশ কিন্তু শুরু হয়ে যাবে। প্রথম দিন একটু হাতে সময় নেবে, আমি বলবো ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় নিয়ে বেরোবে। তারপর সেন্টারে আসার পর দেখবে গেটের বাইরে কিছু লিস্ট ঝুলানো রয়েছে, তোমরা অ্যাডমিটটা বার করবে, রেজিস্ট্রেশন নাম্বার আর অ্যাডমিট তোমরা বার করে দেখে নেবে আসলে কোন ফ্লোরে, কোন গ্রাউন্ডে তোমাদের, কোন ঘরে তোমাদের কিন্তু রুমটা পড়েছে। কি করবে, গেটে দেখে নিলে প্রত্যেকটা স্কুলের গেটের বাইরে কিন্তু সিট নম্বরে একটা জেরক্স কপি কিন্তু চিটানো থাকে। সেখানে দেখলে রোল নাম্বারটা মিলাবা, কোড নাম্বারটা মিলাবা, দেখবে পেয়ে গেছো। সেখানে কিন্তু যদি 2তলা 3তলা স্কুল হয়, দেখবে একটা গ্রাউন্ড ফ্লোর থাকে, অর্থাৎ সবচেয়ে নিচের যে তলাটা, তারপর ফার্স্ট ফ্লোর, ওপরে 2 নম্বর তলাটা, সেকেন্ড ফ্লোর 3 নম্বর তলাটা, সেখানে কিন্তু ওরা থাকবে অবশ্যই, ওরা বলে দেবে। আরেকটা জিনিস তোমাদের আমি বলবো, কিছু আমি চিত্র নিয়েছি, সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা বসবে বা কীভাবে সিটগুলো অ্যালটমেন্ট হয়। এইটুকু জিনিসটা দেখে নিতে পারলে তোমাদের অর্ধেক টেনশন প্রায় খতম হয়ে যাবে। আর বলবো, টেনশনের কোনো ব্যাপার নেই, টেনশন তো থাকবে, কিন্তু নর্মালি আমি বলবো যে পরীক্ষাগুলো তোমরা স্কুলে দিয়ে এসছো সেরকমই পরীক্ষা দেবে, হয়তো একটু গার্ড আলাদা, হয়তো একটু জায়গাটা আলাদা, সেই সমস্ত চিন্তা একটু দূরে রেখে তোমাদের পরীক্ষা অবশ্যই পরীক্ষায় মন দাও। আগামী মাত্র আর কয়েকটা ঘন্টার সময়, অর্থাৎ রাত পেরোলে যে মাধ্যমিকের ব্যাপারটা, অর্থাৎ তোমাদের যে ব্যাপারটা, সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। সো তোমরা এখন টেনশন না নিয়ে যেটুকু তোমাদের রিভিশন দরকার সেটুকু রিভিশন করে নাও। আর একটা কথা নিশ্চয়ই বলবো, যে বাড়ি থেকে যখন বেরোচ্ছ তখন দেখে নাও অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, যাবতীয় কিছু ট্রান্সপারেন্ট পিচবোর্ড। নর্মালি কিন্তু ওই কাগজের বোর্ডের পিচবোর্ড কিন্তু চলবে না, ট্রান্সপারেন্ট তোমাকে নিয়ে যেতে হবে। অনেক স্কুলে কিন্তু পিচবোর্ড অ্যালাউ করে না, সো তোমাকে এটা কিন্তু ধ্যান রাখতে হবে। যদি নিয়ে যাও তাহলে অবশ্যই ট্রান্সপারেন্ট পিচবোর্ড নিয়ে যাবা। দেখে নাও তুমি স্কেল, পেন্সিল, ব্যাগ এগুলো নিয়েছো কি না, অর্থাৎ এগুলো কিন্তু রাতে গুছিয়ে রাখো, টেনশনটা অনেকটা দূর হয়ে যাবে। রাতে গুছিয়ে রাখো, রাতের 9টার মধ্যে কমপ্লিট করে রাখো, সকালে কিন্তু এসব নিয়ে ঝামেলা করবে না। হ্যাঁ, তো রাতে গুছিয়ে রাখলে খুব বেশি রাত জাগবেও না পড়াশোনার জন্য। হয়তো অনেকে কী করে, 12টা 1টা রাত জেগে যায়, কিন্তু সেই রাত্রে কিন্তু শরীরটা অসুস্থ হয়ে যেতে পারে। সো তোমরা পরের দিনই পরীক্ষা দিতে যাচ্ছ, তো এই সাজেশনটা থাকবে যে তোমরা যত তাড়াতাড়ি পারবে ঘুমিয়ে যাবে 10টার মধ্যে খেয়ে নিয়ে, আর টেনশন তো একদমই করবে না। এবার আমি দেখাই তোমাদেরকে, চলো কীভাবে সিটটা অ্যালটমেন্ট হয়। ওকে, চলো দেখি। এখানে দেখো একটা তোমাদের কাছে একটা পেজ দেখাই, যে স্কুলটার কথা আমি বলছি, অর্থাৎ পাটকাবাড়ি হাই স্কুলে এরকম একটা লিস্ট ঝুলানো হয়েছে, যেখানে তোমাদের একটা কিউআর কোড স্ক্যান করে যে লিস্টটা তোমাদের জন্য সিটের জন্য ঝুলানো হবে, সেই জায়গাতেই এরকম একটা কিউআর কোড দেওয়া থাকবে। অর্থাৎ তুমি যদি এই কিউআর কোডটা স্ক্যান করো, গুগলে গিয়ে কিউআর কোড স্ক্যান করো, তাহলে তোমার কিন্তু রুম নাম্বার, সেন্টার নাম্বার সব কিছু দেখিয়ে দেবে। তুমি যে সেন্টারে পরীক্ষা দিতে গেছো সেই সেন্টার
তোমার রোল নাম্বার অনুযায়ী কোন ঘরে কোন ফ্লোরে পড়েছে সেটা কিন্তু এই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু দেখা যাবে। এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে পটকাবাড়ি হাই স্কুল, আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে লিস্ট কীভাবে তুমি সিট নম্বর চেক করবে সেটা একটু দেখি, চলো। দেখো এখানে যে কথাগুলো এখানে লেখা হয়েছে, ওপরের দিকে দেখো মাধ্যমিক এক্সামিনেশান 2025 সেন্টার কোড দেওয়া হয়েছে এবং সমস্ত পরীক্ষার্থীদের জন্য সিট অ্যারেঞ্জমেন্ট যেভাবে হয় সেরকম একটা স্কুল পাটকাবাড়ি হাই স্কুল দেখানো হয়েছে। এরকম হয়তো কিছু কিছু স্কুলে, হয়তো সব স্কুলে নাও থাকতে পারে। তো আমি এরকম একটা, হয়তো তোমাদের স্কুলে এরকম থাকতে পারে। কি বলা হয়েছে দেখো, বাঁ দিক ডান দিকে ব্লক আলাদা করা হয়েছে, অর্থাৎ একটা স্কুলে 3-4টে ব্লক থাকতেই পারে। সেখানে ব্লক নাম্বার দেখবে সি দেওয়া আছে বা ডি দেওয়া আছে। তার সঙ্গে প্রথম কাজ যে হবে, দেখো মেয়েরা এবং ছেলেরা কিন্তু আলাদা আলাদা রুমে পড়বে, মেয়েদের আলাদা রুম, ছেলেদের আলাদা রুম। তো এখানে প্রথম আমি দেখাচ্ছি ফর বয়েজ ক্যান্ডিডেট, যেখানে তুমি চলে আসবে, একটা বাঁদিকে 3টে করে পার্ট আছে, 3টে কলাম আছে। বাঁদিকে দেখো স্কুলের নাম আছে। প্রথমে তুমি স্কুলের নামটা দেখে নেবে, তোমার স্কুল কোনটা খুঁজে নেওয়ার পর মধ্যের কলামে চলে আসবে, দেখবে তোমার রোল লেখা আছে, নাম্বার কিন্তু নয়। রোলটা দেখে নেবে, তো রোল নাম্বারটা মিলিয়ে নেওয়ার পর ডান দিকে নাম্বারটা মিলিয়ে নেবে, রোল মেলানোর পর নাম্বারটা মিলিয়ে নেবে। তারপর তুমি রুম নাম্বার চেক করবে। রুমগুলো কিন্তু ওপরেই লেখা আছে, কত নম্বর রুম, কে কোন ঘরে পড়েছে লেখা আছে। কি বললাম, প্রথমে বাম দিকে স্কুলের নাম, অর্থাৎ তুমি যে স্কুলের স্টুডেন্ট সেই স্কুলের নাম দেখে নিয়ে মধ্যেখানে রোলটা মেলাবে, রোল মেলানোর পর নাম্বারটা মেলাবে। তারপর দেখবে তুমি কোন রুমে পড়েছো, সেই রুমের নাম্বার তুমি মনে রেখে কোন ব্লকে যেতে হবে, ওখানে অবশ্যই নিশ্চয়ই গার্ড থাকবে, সেই গার্ডদের জিজ্ঞাসা করলে ওরাই কিন্তু বলে দেবে। সো দেখবা রুম নাম্বারটা ভালো করে দেখে নেবা। কিন্তু তুমি এটাও করতে পারো, ডান দিকে যে কিউআর কোডটা দেওয়া হয়েছে সেটা স্ক্যান করলে তুমি তোমার রুম নাম্বারটা খুঁজে পেয়ে যাবে। এটা একটা ভালো পদক্ষেপ, এরা স্কুলের জন্য অনেক ধন্যবাদ। বা এরকম হয়তো অনেক স্কুলই করেছে, সেটা তোমরা ওখানে গিয়ে বুঝতে পারবে। এবার আমি মেয়েদের পার্টটা দেখাই, এটা বয়েজ ক্যান্ডিডেট, মেয়েদের তাই একই রকম দেখানো হয়েছে, চলো দেখি। তেমন করে দেখো এখানে মেয়েদের কিছু জিনিস দেওয়া হয়েছে। ফর গার্লস ক্যান্ডিডেট ব্লক নেম দেওয়া হয়েছে, নিচে লাল কালিতে মার্ক করা আছে কোন দিকে তোমাকে যেতে হবে। তুমি যদি ব্লক এতে পড়ো তাহলে দক্ষিণ পূর্ব দেখানো হয়েছে, তুমি যদি ব্লক বিতে পড়ো তাহলে উত্তর পূর্ব দিক দেখানো হয়েছে, অর্থাৎ তোমাকে দেখিয়ে দেওয়া হয়েছে কোন দিকে তোমাকে যেতে হবে। আরেকবার বলে দিই, বাঁ দিকের কলামে তুমি তোমার স্কুলের নাম দেখবে, মধ্যেখানে রোল দেখবে, ডান দিকে নাম্বার দেখার পর তুমি তোমার রুম নাম্বারটা পেয়ে যাবে। সেই রুম নাম্বার তুমি গিয়ে প্রবেশ করবে। তুমি কিন্তু তাও যদি বুঝতে না পারো, ওখানে গার্ডের থাকবে, গেটম্যান থাকবে, তাদেরকে জিজ্ঞেস করলে কিন্তু বলে দেবে। ওকে, তো বেশি আমি আগে থেকেই দেখিয়ে দিলাম, প্রত্যেকটা স্কুলে হয়তো এরকম করতে পারে, নাও পারে, আমি তবুও দেখিয়ে দিলাম। তাও না বুঝতে পারলে কিউআর কোডটা দেওয়া আছে, ওখানে স্ক্যান করলে তুমি তোমার সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। সো এটা ছিল আজকের কিভাবে সিটগুলো অ্যালটমেন্ট করা হয়, তো দেখে নিলে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, সিট কিভাবে পড়বে, কিভাবে খুঁজতে হবে, সব করে তোমাদের ডিটেলসে দেখিয়ে দিলাম। আশা করি এই ভিডিও দেখার পর তোমাদের অনেক টেনশন দূর হবে, কিভাবে বসতে হবে না বসতে হবে সে সমস্ত কিছু আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো নিশ্চয়ই এই কথাগুলো মাথায় রাখো, কি করতে হবে। বেশি রাত জেগেও লাভ নেই। সো যেটা করার দরকার এই মুহূর্তে, খুব বেশি সময় বা পরিশ্রম না করে যেটুকু দরকার, যেটুকু পরিশ্রম দরকার সেটুকু করে যাও। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, এই আশা রাখি।